হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে নির্ণায়ক চ্যাপ্টারটা, সেটা পার্ট 2 এর আমরা প্রথম ক্লাসটা করেছিলাম, মানে দুটো ক্লাস অলরেডি করেছিলাম, আর ম্যাট্রিক্সের সম্পূর্ণ ক্লাসটা করেছিলাম। তো আজকে আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পেজ নাম্বার 179 এটা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে 1 নম্বর অঙ্কটা বলছে এই ডিটারমিনেট ভ্যালুটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, দুটো প্রসেস হবে, একটা এই ডিটারমিনেটকে অপারেশনের মাধ্যমে সলভ করতে হবে, অথবা আমরা কি করব, একটা ভ্যালু চুজ করে নেব, যেহেতু এমসিকিউ, তো আলফা বিটা গামার ভ্যালু চুজ করে নিয়ে এটা আমরা করতে পারবো। তো আলফার ভ্যালু ধরো 2 নিলাম, বিটার ভ্যালু 1 নিলাম, গামার ভ্যালু -1 নিলাম, তাহলে দেখবো অপশানগুলো ডিস্টিং আসছে কিনা। তাহলে এক্ষেত্রে তো 0 আছে, এটা কোনো ব্যাপার না। তাহলে এটা আজ কত আসবে, 2 1 -1 মানে 0, মানে 2 আসবে। এটা কত আসবে, আলফা মাইনাস বিটা। তাহলে আলফা মাইনাস বিটা করলে 2 ইন্টু বিটা মাইনাস গামা, বিটা মাইনাস গামা, তাহলে এটাও 2 হয়ে যাবে। 1 -1 মানে 2, আর গামা মাইনাস আলফা, তাহলে -1, আর এটা আলফা -2, তাহলে এটা হয়ে যাবে -3। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এটা হয়ে যাবে -12। এটা আছে আলফা মাইনাস বিটা মানে 1, আলফা মাইনাস বিটা মানে 2 -1, সরি আলফা মাইনাস বিটা মানে 2 -1 মানে 1, বিটা মাইনাস গামা, তাহলে 1 মাইনাস অফ গামা 2, গামা -1, এটা হয়ে যাবে -3, তাহলে -3 দুগুণে 6 হয়ে যাবে এটা। অনুরূপভাবে আলফা মাইনাস বিটা, এটা হয়ে যাবে 1 ইন্টু বিটা মাইনাস গামা, বিটা গামা, তাহলে 1 + 1 মানে 2 হয়ে যাবে এটা, ইন্টু গামা মাইনাস আলফা, গামা আলফা মানে -3, ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা, মানে আলফা প্লাস বিটা প্লাস গামা মানে 2, তাহলে এটা কত হবে, -3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এটা হয়ে যাবে -12। তাহলে দেখো এ বি সি ডি চারটা অপশান আমাদের ডিস্টিং আসছে, তার মানে এই ভ্যালুটা আমরা নিতে পারবো। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে বসাবো, আলফার জায়গায় 2, বিটার জায়গায় 1, গামার জায়গায় -1। আর আলফা স্কোয়ার কত হয়ে যাবে 4, বিটা স্কোয়ার কত হয়ে যাবে, বিটা স্কোয়ার হয়ে যাবে 1, গামা স্কোয়ার হয়ে যাবে 1, বিটা প্লাস গামা মানে এটা 0 হয়ে যাবে, গামা প্লাস আলফা -1 + 2 মানে 1 হয়ে যাবে, আলফা প্লাস বিটা এটা 3 হয়ে যাবে। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা ভাঙবো, তাহলে 2, এই রো আই কলম বাদ দিলে 3 -1 -4 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 3 + 1, তাহলে 3 + 1 হয়ে যাবে এটা, 2 ইন্টু 3 -1 2 -4 ইন্টু 4, তাহলে এটা হয়ে যাবে 4 - 4 4 16, তাহলে 16 থেকে 4 বাদ দিলে -12, তাহলে -12 কোথায় রয়েছে, অপশান ডিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। তাহলে এইভাবে দেখো খুব ইজিলি করতে পারবে, এটা ইউনিক প্রসেস। এইরকম প্রসেস হয়তো অন্যান্য চ্যানেলে করনি বা অন্য কোথাও করনি। যদি নতুন এইরকম শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে। এবার নেক্সট আমরা 2 নম্বরটা যাব। 2 নম্বর বলেছে এক্স এ বি এ এক্স বি এ বি এক্স, এটা বলেছে ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানেও তোমরা এ এক্স আর বি এই ভ্যালুটা চুজ করেও করতে পারো, অথবা এইভাবেও করতে পারো। এই যে তিনটে যদি কলম যোগ করি তাহলে এখানে কত হয়ে যাবে, এক্স প্লাস এ প্লাস বি, নিচেও এক্স প্লাস এ প্লাস বি, তাহলে তিনটে কলম যোগ করলে এক্স প্লাস এ প্লাস বি, এটাও যোগ করলে এক্স প্লাস এ প্লাস বি, এটাও যোগ করলে এক্স প্লাস এ প্লাস বি পাবো। এ এক্স বি 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 এক্স, এটা যেমন আছে তেমন। আমরা কি করলাম, c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3, এই অপারেশনটা আমরা করলাম। তাহলে এখান থেকে আমরা x প্লাস এ প্লাস বি কমন নিয়ে নেবো। যদি কোনো অঙ্কে রো বা কলম সাম যদি সেম চলে আসে তাহলে তোমরা এরকম করে করবে, তাহলে খুব সুবিধা হবে। 1 1 1 হয়ে যাবে এটা, এ এক্স বি, এটা হয়ে যাবে বি বি এক্স, এটা পেলাম। এবার আমরা এখান থেকে কি পাবো, এক্স প্লাস এ প্লাস বি, এটা ইকুয়াল হবে, যেহেতু ডিটারমিনেন্ট ভ্যালুটা নির্ণয় করতে বলেছে। তাহলে 1 অফ 1, তাহলে এটা যেমন আছে তেমন থাকলো। এখান থেকে এটা -0, এটা হয়ে যাবে এক্স মাইনাস এ, এটা বি মাইনাস বি মানে 0। এবার এটা থেকে এটা বাদ মানে 0, এটা হয়ে যাবে বি মাইনাস এ, এটা হয়ে যাবে এক্স মাইনাস বি। তাহলে আমরা কি করলাম, r2 ড্যাশ সমান r2 মাইনাস r1, আর r3 ড্যাশ সমান r3 মাইনাস r1 করলাম। তাহলে এটা ভাঙলে গেলে কত হয়ে যাবে, এক্স প্লাস এ প্লাস বি, 1 ইন্টু সামথিং মানে 1ই হবে, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, আর এখানে 0 আছে, তাহলে এটা পাচ্ছি এক্স প্লাস এ প্লাস বি, আর একটা পাচ্ছি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটা কত হয় অপশান সিতে। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। আর ভ্যালু চুজ করেও করতে পারো, এমনভাবে ভ্যালু চুজ করবে যাতে চারটে অপশান ডিস্টিং হয়, তাহলে সেভাবেও করতে পারো। এবার আমরা 3এরটা যাব। 3এরটা এই ডিটারমিনেন্ট ভ্যালুটা চারটে অপশান দিয়েছে, চারটের মধ্যে কোনটা হবে। তাহলে এটা কি করবো আমরা, c1 ড্যাশ সমান c1 মাইনাস c3 করবো। তাহলে এটা মাইনাস এ বি মাইনাস সি মাইনাস বি, এটা হয়ে যাবে সি মাইনাস সি মাইনাস সি, 1 1 1 এ বি সি। আমরা কি করলাম, c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c3 করলাম, মানে এটা থেকে এটা বাদ দিলাম। তাহলে এখান থেকে এ কাটলো, এখান থেকে বি কাটলো, সি কাটলো, তাহলে পরে থাকলো কত, মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, 1 1 1 এ বি সি। তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিতে বাইরে চলে আসবে, এটা হয়ে যাবে বি সি এ 1 1 1 এ বি সি। তাহলে এরকম অপশান কি আছে,
মিডিল 1 1 1, এই দুটো যদি এক্সচেঞ্জ করি আমরা, এই দুটো এক্সচেঞ্জ করলে কী হয়ে যাবে, ডিটারমিনেন্টটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস এখানে অলরেডি মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ABC 1 1 1 BCA। তাহলে এরকম অপশানে আছে আমাদের ABC 1 1 1 BCA, এটা অপশান ডিতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। নির্ণায়কটা আর ভাঙতে হলো না, যেহেতু একটা অপশান পেয়ে গেছি, তাহলে বাদ বাকিগুলো তো আর ডিসকাট হয়ে যাবে, মানে হবে না, ওই জন্য 3-এরটা সঠিক অ্যান্সার, 3-এর ডি আনসার। এবার আমরা 4-এরটা করবো। দেখো 4 নম্বরে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে, এটা আমরা ডাইরেক্ট ভেঙে নেবো, একবারে চলে আসবে হয়তো এক্স, এটা এক্সের রেসপেক্টে করলে এই রো আর এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে 0 মাইনাস আছে প্লাস ওয়াই জেড, আর এখান থেকে এটা 0 আছে, তো 0 তো আর লিখছি না, প্লাস মাইনাস প্লাস, সরি প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস জেড ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে জেড, মানে 0 মাইনাস মাইনাস প্লাস এক্স ওয়াই, তাহলে এটা কত হয়ে যাবে এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, মানে এটা কাটাকুটি করে 0 চলে আসবে। তাহলে 4-এর ক্ষেত্রে 0 আসছে, 0 কোথায় রয়েছে অপশান ডিতে, তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এবার আমরা 5-এরটা যাবো। দেখো 5-এরটা বলেছে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি এটা হয়, তাহলে এই যে শূন্যস্থান পূরণ করতে হবে, শূন্যস্থানে কত বসবে, তাহলে আমরা যদি এখানে ভ্যালু চুজ করে নিই, এক্সের ভ্যালু ধরো 0 চুজ করলাম, ওয়াইয়ের ভ্যালু ধরো 2 চুজ করলাম, জেডের ভ্যালু 1 চুজ করলাম, এটা র্যান্ডামলি চুজ করে দেখছি আমরা, এর ভ্যালু ও তো 1-ই আছে, এখানে তো কিছু হবে না, বি এর ভ্যালুটা যদি এখানে বসাই, তাহলে এখানে যদি বসাই 0 2 + 1 মানে এটা হয়ে যাবে 3, আর এক্স ওয়াই জেড মানে 0 হয়ে যাবে, তাহলে দেখো 4টে ডিস্টিং আমাদের অপশান আসছে, তার মানে এটা নিতে পারবো, তাহলে এখানে যদি নিই তাহলে এটা কত হয়ে যাবে 1 + 0 1 + x 1 + x মানে ধরো আসছে কত 1 + x মানে 0, তাহলে এখানে আসে 1 1 1, এটা আসে 1 1 + 2y মানে 2 আর আগে 3 1 1 1 আর এটা 2 আসবে, তাহলে এটা আসে আমাদের, আর এই দিকে কত আসবে, এইদিকে আসবে এক্স, এইদিকে আসবে এক্স ওয়াই মানে হচ্ছে 0 + ওয়াই জেড মিনস হচ্ছে 2, আর জেড এক্স মিনস হচ্ছে জেড এক্স মানে 0, তাহলে এটা পাচ্ছি 2, তাহলে এটা সলভ করে কত পাচ্ছি আগে দেখে নিই, 1-এর রেসপেক্টে করলে এটা কত হয়ে যাবে, ফার্স্ট 3 2 6 -1 এই রো আর এই কলম বাদ, তাহলে 2 - 1, আর এটা 1-এর রেসপেক্টে করলে এটা আসবে এই রো এই বাদ 1 - 3, তাহলে এখান থেকে কত পাচ্ছি 7 থেকে 5 -2 থেকে 1 বাদ 1, এটা হয়ে যাবে -2, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 5 থেকে 2 এর আগে 3 বাদ দিলে 2, তাহলে এখান থেকে 2 = 2, তার মানে এটা 0 আসবে, কারণ কি এখানে 2 = 2 পেয়ে যাচ্ছি, তাহলে প্লাস সামথিং আছে, তো প্লাস 0 আসবে, 0 কোথায় পাচ্ছি অপশান সি হয়ে যাবে, ডি এ পাচ্ছি। প্লাস যদি এখানে ধরো 3 আসতো তাহলে 2 + 1 করতাম, তাহলে 1 কোথায় ছিল অপশান এ হয়ে যেত, কিন্তু এখানে আমাদের যেহেতু 2 আসছে, এদিকেও 2 আসছে, তাহলে প্লাস সামথিং আছে, প্লাস সামথিং মানে 0, এবার কোনটা বসিয়ে 0 পেয়েছিলাম, সি অপশান বসিয়ে 0 পেয়েছিলাম, তাই জন্য অপশান সি হয়ে যাবে 5-এর ক্ষেত্রে। এবার আমরা 6-টা দেখবো। দেখো 6-এর ভ্যালু এই ডিটারমিনেন্টটা ভ্যালু বের করতে চাই, এই শূন্যস্থানে কত বসবে সেটা দেখাতে হবে, তাহলে এ সমান আমরা যদি 2 চুজ করি তাহলে এটা কত হয়ে যাবে 3 × 2 = 6, 2-এর স্কোয়ার 4 3 × 4 = 12, এটা হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে 3 × 2 + 1 3 3 9, তাহলে 4টা অপশান ডিস্টিং আছে, তাহলে এর ভ্যালু 2 চুজ করতে পারবো, তাহলে এটা হয়ে যাবে 2 + 1 মানে 3 1 1 1 3 1 1 1, এটা হয়ে যাবে 1 + a ছিল লাস্টে, 1 + a মানে এটা হয়ে যাবে 3, তাহলে এটা যদি ভাঙি 3 এই রো এই কলম বাদ দিলে 3 থেকে 9 - 1 -1, এই রো এই কলম বাদ দিলে 3 থেকে 3 -1, আর +1 ইন্টু এই রো আর এই কলম বাদ তাহলে 1 - 3, তাহলে এই ভ্যালুটা কত আছে 9 থেকে 1 বাদ 8 3 8 24, এটা হয়ে যাবে -3 থেকে 1 বাদ 2, এটা হয়ে যাবে -2, তাহলে এটা -2, তাহলে 24 থেকে 4 বাদ দিলে 20 আসছে আমাদের, আর এই এক্ষেত্রে 20 আসছে আমাদের বাম দিকে, আর রাইট হ্যান্ড সাইডে কত আসছে a³ মানে 8, তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে 20 হবে 12, তাহলে 12 কোথায় আসছে আমাদের অপশান বিতে, তাহলে আমাদের অপশান বি সঠিক অ্যান্সার। এটা এইভাবে করতে হবে, আর যদি তোমরা সিম্পলি ওয়েতে করো তো সেটা তো আলাদা ভাঙতে পারবে। এবার আমরা 7-এরটা করবো, চলো 7-এর আর কোশ্চেনটা আমরা টুকছি না, কোশ্চেন তো তোমাদের বই আছে, আমরা এখানে চুজ করবো x = y y = -1, তাহলে এটা চুজ করলে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে, x = যদি 1 চুজ করি তাহলে 1² + 1² + 1 মানে এটা 3 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1² + 2 1 + 2 মানে 3 3 3 6 হয়ে যাবে, এটা হয়ে যাবে x² মানে 1 3y² মানে 3 3 আর আগে 4 4 4 8, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে y² মানে 1 + 2 মানে 3, এটা হয়ে যাবে y² মানে 2 + 6 মানে 8, এটা সবগুলো স্কোয়ার আছে মানে পজিটিভ হয়ে যাবে, নেগেটিভটাও পজিটিভ হয়ে যাবে, x সমান আমরা কি ধরেছি 1 আর y সমান -1 ধরেছি, তাহলে এটা হয়ে যাবে 3 + 8 9 10 11, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3 2 5, এটা হয়ে যাবে 4 3 7,
তাহলে এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এই ভ্যালুটা কত আসবে 3 ইন্টু এই রো এই কলম বাদ 7 8 56 মাইনাস 5 11 55 মাইনাস 3 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 6 7 42 মাইনাস 5 8 40 প্লাস 2 ইন্টু এই রো এই কলম বাদ দিলে 6 11 66 মাইনাস 8 11 88 সরি 8 8 64 8 8 64 তাহলে 56 থেকে 1 বাদ 3 মাইনাস 42 থেকে 2 40 বাদ দিলে 2 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 66 64 2 2 দুগুণে 4 তাহলে এটা কত আসছে 4 3 7 মাইনাস 6 সমান 1 তাহলে 1 আসছে। তাহলে 1 কোন অপশানে আসছে অপশান এ যদি বসাই তাহলে অপশান এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে মানে 2 চলে আসে। অপশান বি বসাই তাহলে মাইনাস 1 আসছে। অপশান সি বসাই তাহলে 1 ইন্টু 1 মানে 1 আসছে। অপশান ডি এ যদি বসাই তো 0 আসছে। তাহলে অপশান সি আমাদের 1 আসে। অপশান সি সঠিক অ্যান্সার। অপশান সি কোথায় রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে। তাহলে 7 এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। অনুরূপভাবে আমরা 8 করি চলো। 8 বলেছি এটা সমান 0 হলে এক্স এর ভ্যালু কত, তাহলে আমরা কি করব এটা রো সাম যদি করি তাহলে দেখো সেম ভ্যালু আসবে। তাহলে x + 4 - 2 মানে এটা হয়ে যাবে x + 2, এটা হয়ে যাবে x + 4 - 2 মানে x + 2, এটা হয়ে যাবে x + 2 আর যা আছে তেমনই আমরা রেখে দিলাম -2 - 2x = 0। আমরা কি করলাম c1 ড্যাশ = c1 + c2 + c3 করলাম। তাহলে এখান থেকে আমাদের x + 2 কমন, তাহলে এখানে পড়তে হবে 1 1 1 4x - 2 - 2x এটা সমান 0 পাচ্ছি। তাহলে x এর ভ্যালু একটা -2 পেয়ে যাচ্ছি, কিন্তু -2 অপশন নেই, কারণ এখান থেকে 0 হলে x এর ভ্যালু -2 পেয়ে যেতাম, কিন্তু -2 অপশন নাই, তাই আমাকে এটা ভাঙতে হবে। তাহলে এটা হয়ে যাবে x + 2, এটা 1 4 - 2 1 - 1 0, এটা হয়ে যাবে x - 4 -2 আর -2 মানে -2 - of -2 মানে +2 মানে এটা হয়ে যাবে 0 আর এটা 1 - 1 0 -2 - 4 মানে -6, এটা হয়ে যাবে x + 2 এটা সমান 0। আমরা কি করলাম r1 r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 করলাম আর r3 ড্যাশ সমান r3 মাইনাস r1 করলাম। তাহলে এটাকে ভাঙবো, তাহলে এখান থেকে ভাঙলে কত পাবো x + 2 ইন্টু 1 ইন্টু সামথিং মানে এটা রো এটা কলম বাদ দিলে x - 4 ইন্টু x + 2 = 0। তাহলে x এর ভ্যালু একটা -2 একটা 2 আর একটা 4 পাচ্ছি আমরা। x + 2 আছে না, x + 2 মানে একটা -2 - 2 4, তাহলে 4 পাচ্ছি আমরা। 4 কোথায় হচ্ছে অপশান সিতে। তাহলে 8 এর ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে গেলাম। এবার আমরা 9টা করবো চলো। এবার 9টা দেখো, এটা সমান 0 হলে এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর দুটো ভ্যালু পাবো। দুটো ভ্যালু কি পাবো, একটা পেয়ে যাচ্ছি এক্স প্লাস এই তিনটে যোগ করি, তাহলে x + b + c, এটা হয়ে যাবে x + a + b + c, এটা হয়ে যাবে x + a + b + c আর এটা পরে থাকলো b x + b b c c x + c = 0। এখান থেকে x + a + b + c যদি কমন নিয়ে নিই তাহলে পরে থাকবে তো 1 1 1 b x + b b c c x + c = 0। তাহলে এটা সমান 0 হবে। তাহলে এটা সমান 0 হলে একটা ভ্যালু x সমান a - of a + b + c পাবো, আর এটা ভেঙে আরেকটা x এর ভ্যালু পাবো। তো আমরা আরও দুটো x এর ভ্যালু পাবো। তো একটা বলেছে যে কোনো দুটো বের করতে বলেছে, তাহলে একটা ভ্যালু -of a + b + c পেয়ে গেছি। তো -of a + b + c অপশন ডি এ আছে, তাহলে আমাদের সঠিক অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। আর এইটুকুটা তোমরা ডিটারমিনেন্টটা বের করে নেবে, আর বের করে দেখবে x এর আরেকটা ভ্যালু 0 পাবেই। তাহলে সেটা তোমাদের কাজ, সেটা তোমরা করে নেবে। এবার আমরা 10এরটা দেখি। বলেছে b + c তার হোল স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার c + a তার হোল স্কোয়ার b স্কোয়ার, এটা হচ্ছে c স্কোয়ার a + b তার হোল স্কোয়ার, এটা সমান ড্যাশ a b c a + b + c তার কিউব। এটা হলে নিচের কোনটি সত্য হবে। তাহলে আমরা এখানে ভ্যালু চুজ করে নিব। a এর ভ্যালু ধরো নিয়ে নিলাম এর ভ্যালু ধরো নিয়ে নিলাম 1, b এর ভ্যালু ধরো নিয়ে নিলাম -1 আর c এর ভ্যালু নিয়ে নিলাম 1। তাহলে এটা কত আসছে আমাদের এটা আসবে b + c মানে 0, a স্কোয়ার মানে 1, a স্কোয়ার মানে 1, এটা b স্কোয়ার মানে 1, c + a মানে 2 এর স্কোয়ার 4, b স্কোয়ার মানে 1, এটা যাবে c স্কোয়ার মানে 1, c স্কোয়ার মানে 1, a + b মানে 0। এই ভ্যালুটা পাচ্ছি এইদিকে। তাহলে এটা 0 তো আর লিখছে না, -1 ইন্টু এই রো আর এই কলম, তাহলে 0 - 1 +1 ইন্টু এই রো আর এই কলম বাদ 1 - 4। তাহলে এটা কত পাচ্ছি -of মাইনাস, তাহলে 1 +1 আর এটা হয়ে যাবে -4 থেকে একবার 3 -3, তাহলে -2 পাচ্ছি। এইদিকে আমরা লেফট হ্যান্ড সাইডে কি পেলাম -2, আর রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাবো abc হচ্ছে -1 আর a + b + c যোগ করলে 1 এর কিউব মানে 1ই আসবে, তাহলে এটা হয়ে যাবে -1। তাহলে -2 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে -1 আসবে, 2 মাল্টিপ্লাই করলে -1 আসবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 2। আমাদের এই শূন্যস্থানে 2 আসবে, 2 করলেই তো -1 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে -2 আসবে, 2 মাল্টিপ্লাই করলে, তাহলে শূন্যস্থানে 2 বসবে। তো 2 কোথায় হচ্ছে অপশান এতে। তাহলে 10 এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এভাবে ভ্যালু চুজ করে এটা করব। এবার আমরা 11টা করবো চলো।
দেখো 11টা আমাদের তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অপশন চুজ করতে পারছো কি না, মানে এক্স এর ভ্যালু একটা চুজ করবে, ওয়াই এর ভ্যালু একটা চুজ করবে, জেড এর ভ্যালু একটা চুজ করে দেখবে চারটা অপশন ডিস্টিং হচ্ছে কিনা, দিয়ে আমরা এক্স ওয়াই তোমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বসাবে, দিয়ে দেখবে কোন অপশনটা সঠিক হবে। এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, যার অ্যান্সার সঠিক হবে তাকে আমি লাভ রিয়াক্ট দেবো, আর যদি না পারো তাও কমেন্ট বক্সে জানাবে, অন্য একটা শর্ট ভিডিওতে নিয়ে আমি সেটাকে আপলোড করে দেবো। এবার আমরা বাদ 12 মানে 12টাতে চলে যাই। তাহলে 12 নম্বর অঙ্কটাতে কি বলছে, এক্স প্লাস 1 এক্স প্লাস 2 এক্স প্লাস 4 এইভাবে করে অঙ্কটা আছে। তাহলে যদি এই ডিটারমিনেন্ট ভ্যালুটা নির্ণয় করতে হবে, তাহলে এখানে আমরা যদি এক্স এর ভ্যালু 0 পুট করে দিই তাহলে আমরা নির্ণয়টা পেয়ে যাব খুব সহজেই। তাহলে 0 পুট করলে 1, এটা 2 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, অনুরূপভাবে এটা হয়ে যাবে 3 5 8, আর তারপরেরটা হয়ে যাবে 7 10 14 7 10 14। তাহলে এবার আমরা এই নির্ণয়টা বের করবো। 1 এই রো এই কলম বাদ দিলে 5 14 5 14, 4 5 20, 5 5 5 6 7, 4 5 20 7 70 মাইনাস 80 মাইনাস 3 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 14 2 28 মাইনাস 4 10 40 প্লাস 7 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 8 2 16 মাইনাস 4 5 20। তাহলে এটা হয়ে যাবে 80 থেকে 70 বাদ মাইনাস 10, এটা হয়ে যাবে 40 থেকে 28 বাদ, তাহলে 10 থেকে 8 বাদ 2, 4 থেকে 2 বাদ 2 মানে 1 মাইনাস 12, তাহলে মাইনাস 12 3 বাং 36, তাহলে প্লাস 36, এটা মাইনাস 4 মাইনাস 4 7 28 28 আর 10 মাইনাস 38 প্লাস 36 মানে হয়ে যাবে -2। তাহলে -2 কোথায় রয়েছে, অপশান বিতে। তাহলে 12-র ক্ষেত্রে আমরা অপশান বি পেয়ে গেলাম। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার আমরা 13টা দেখবো, চলো। 13-র ক্ষেত্রে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কী করে বার করবো, আমরা একবার এখানে যদি ভেঙে নিই তাহলে 2 cos θ 0, এখানে আছে 1 আছে, সরি 2 cos θ 1 0 1 2 cos θ 1 0 1 2 cos θ। তাহলে 2 cos θ অনুযায়ী ভাঙলে এটা কত হয়ে যাবে, 2 2 4 cos স্কোয়ার θ -1, আর এখান থেকে -1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে 2 cos θ, এই রো আর এই কলম বাদ দিলে 2 cos θ -0। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, 4 2 8 cos টু দি পাওয়ার cos কিউব θ -2 cos θ, এটা হয়ে যাবে -2 cos θ, আর মাইনাস ওটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 8 cos কিউব θ -4 cos θ। দেখো এটা পেলাম। এবার আমরা কি করব, এখান থেকে 4 cos θ কমন নিব। তাহলে 4 cos θ যদি কমন নিই তাহলে এখান থেকে পড়ে থাকবে কত, 2 cos স্কোয়ার θ -1। এবার আমরা 2 cos স্কোয়ার θ -1 মানে কি জানি, cos 2 θ, আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। cos θ ইন্টু এটা হয়ে যাবে cos 2 θ। এবার ওপর নিচকে আমরা কি করব, ওপর নিচকে আমরা cos θ দিয়ে মাল্টিপ্লাই করব, সরি sin θ দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এটাকে 4-কে আমরা কি লিখতে পারবো, 2 ইন্টু 2 sin θ দিয়ে ওপর নিচকে মাল্টিপ্লাই করছি, sin θ cos θ, এখানে পেয়েছিলাম cos 2 θ বাই ওপর নিচকে আমরা sin θ দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এখানে একটা ফর্মুলা দেখো পেয়ে গেলাম, 2 sin θ cos θ মানে sin 2 θ। তাহলে এখানে পড়ে থাকলো 2 ইন্টু sin 2 θ ইন্টু cos 2 θ বাই sin θ। তাহলে এখানে আবার একটা ফর্মুলা পেয়ে গেলাম, সেটা কি 2 sin θ cos θ মানে sin 2 θ। তো এখানে 2 θ অলরেডি আছে, তো sin 2 θ ডবল হয়ে যাবে, এটা θ ছিল তো ডবল হয়েছিল, তাহলে 2 θ ডবল কত হয়ে যাবে 4 θ। তাহলে এখান থেকে পেয়ে যাবো sin 4 θ বাই sin θ। তাহলে এটা সমান আমরা পেয়ে যাচ্ছি sin 4 θ বাই sin θ। sin 4 θ বাই sin θ কত রয়েছে, অপশন এতে। তাহলে 13-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেয়ে যাব। এবার আমরা 14টা করবো, চলো। দেখো 14 নাম্বারটা, যদি এক্স এর ভ্যালু যদি আমরা 0 চুজ করি তাহলে এ বি সি ডি 4টে অপশন আমাদের ডিস্টিং আসবে। তাহলে এখানে যদি এক্স এর ভ্যালু 0 বসে তাহলে প্রথমটা 0, দ্বিতীয়টা 0, এটা 1 হয়ে যাবে। এক্স এর ভ্যালু 0 বসালে এটা 0, এটা হয়ে যাবে 1, এটা 1, এক্স এর ভ্যালু 0 বসালে 1, এক্স এর ভ্যালু 0 বসালে 2 1। তাহলে এই ভ্যালুটা আমাদের কত আসবে, 1 এর রেসপেক্টে করলে এই রো এই কলম বাদ, তাহলে 1 ইন্টু এই রো এই কলম বাদ দিলে 0 -1, তাহলে -1 আসে। তাহলে -1 কোন অপশানে আসে, অপশান 3-তে। এক্স এর ভ্যালু যদি 0 বসাই 3 ইন্টু -1 এর স্কোয়ার, তাহলে এটা তো 3 আসে। অপশান বি এ আমরা এক্স এর জায়গায় যদি 0 বসাই তাহলে -1 এর কিউব মানে -3 আসছে। অপশান সি এ যদি এক্স এর ভ্যালু 0 বসে তো 0 আসে। অপশান ডি এক্স এর ভ্যালু 0 বসে তো -1 এর কিউব সমান -1 আসছে। তাহলে আমাদের অপশান ডি সঠিক অ্যান্সার। তাহলে 14-র ক্ষেত্রে আমরা অপশান ডি পেয়ে গেলাম। এবার আমরা 15টা করবো, চলো। দেখো 15টা বলেছে এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা যদি 3টে 1 1 নিয়ে নিই, A1 B1 C1, তাহলে এখানে দেখো এটা 1 পাবো, এটা কত পাবো, 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার মানে 3 পাচ্ছি, এটা 3 এর স্কোয়ার 9 পাচ্ছি, এটা 4 ইন্টু 1 মানে 4 পাচ্ছি। তাহলে 4টে ডিস্টিং ভ্যালু পেয়ে যাচ্ছি, তাহলে এই ভ্যালুটা নিতে পারবো। তাহলে 1 + 1/1 মানে 2 হয়ে যাবে, 1 স্কোয়ার মানে 1 + 1 স্কোয়ার মানে 1, 1 + 1 2/1 মানে 2, সি এর ভ্যালু
ভ্যালু 1, এটা 1 হয়ে যাবে। এ এর ভ্যালু কত নিয়েছিলাম, এ এর ভ্যালু নিয়েছিলাম 1, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1, এটা 1 1, এটা 2 হয়ে যাবে। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কত হবে, 2 ইন্টু এই রো এই কলম বাদ দিলে 2 2 4 -1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 2 কে 2 -1, তাহলে +1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 1 -2, 1 -2, তাহলে 4 থেকে একবার 3, 3 দুগুণি 6, -2 থেকে একবার 1 মানে -1, 1 থেকে মাইনাস হয়ে যাবে -1, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে 4 কোথায় আছে, অপশান ডিতে। তাহলে 15 ক্ষেত্রে আমরা অপশান ডি পেয়ে যাচ্ছি। দেখো খুব ইজি ম্যান ভ্যালু ধরে আমরা করতে পারছি। এবার আমরা 16টা যাবো, 16টা ভালো অঙ্ক, 16টা দেখে চলো। দেখো 16 নম্বর বলেছে y সমান সাইন px, এই ভ্যালুটা দেওয়া আছে আর এবং y এর এনের অন্তর্কলজ হলে এটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে p ইকুয়াল টু যদি 1 ধরে নিই তাহলে y সমান কী পাবো, সাইন x পাবো। তাহলে সাইন x পাবো p ইকুয়াল টু 1 ধরলে। এবার y1 মানে y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা তো সাইন x, y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হয়ে যাবে, cos x, y এর দুবার ডেরিভেটিভ, এটাকে যদি দুবার ডেরিভেটিভ y cos x, আরেকবার ডেরিভেটিভ করলে এটা হয়ে যাবে মাইনাস সাইন x, তাহলে এখানে পেয়ে যাবো মাইনাস সাইন x। y তিনবার ডেরিভেটিভ, এটাকে আবার ডেরিভেটিভ করলে এটা হয়ে যাবে মাইনাস cos x, তাহলে এখানে বসাবো মাইনাস cos x। y4 যদি করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস সাইন x, তাহলে এটা হয়ে যাবে সাইন x। y5 করলে সাইন x এর ডেরিভেটিভ আবার cos x, এটা y5। y6 করলে এটা পেয়ে যাবো মাইনাস সাইন x। y7 মাইনাস সাইন x এর ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস cos x। y8 করলে এটাই পেয়ে যাবো, তাহলে এটা পেয়ে যাবো সাইন x, এটা পাচ্ছি আমরা। তাহলে এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এটা কী করে বার করব, আমরা যদি তিনটাকে যোগ করি তাহলে যোগ করলে প্রথমটাতে কী পাবো, cos x, দ্বিতীয়টাতে কী পাবো, cos কাটলো সাইন x, তৃতীয়টাতে কী পাবো, সাইন কাটলো মাইনাস cos x। তো যোগ করে তো কিছু লাভ হচ্ছে না, তাহলে আমরা কি করব, আমরা এটাকে যদি ডিটারমিনেটিভ ভেঙে নিই তাহলে ভেঙে নিলে কি পাবো, সাইন এক্স ইন্টু এই রো আই কলম বাদ, তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস কস স্কোয়ার এক্স পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস কস এক্স ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে কস এক্স সাইন এক্স মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স পাচ্ছি। আর এখান থেকে এই রো আর এই কলম বাদ, তাহলে এটা পাচ্ছি cos x sin x, এটা মাইনাস মাইনাসে প্লাস মাইনাস, এখানে ভুল হয়েছে, এটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স cos x বা cos x sin x। এবার এটা পেয়ে যাবো মাইনাস অফ সাইন এক্স ইন্টু এই রো আর এই কলম বাদ হলে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, তাহলে এটা কেটে যাবে, মানে এই ভ্যালুটা 0 হয়ে যাবে। আর সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স 1, তাহলে এখান থেকে সাইন এক্স, এখান থেকে 0, আর এখান থেকে এটা পেয়ে যাবো মাইনাস সাইন এক্স, মানে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মানে 1, তাহলে সাইন এক্স কাটলো, এটার ভ্যালুটা 0 পাচ্ছি। তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা 0 পেয়ে যাচ্ছি। তাহলে 0 কোথায় হচ্ছে, অপশান সিতে। তাহলে পি এর ভ্যালু 1 নিলে আমাদের খুব সহজে হয়ে যাচ্ছিলো। পি এর ভ্যালু 0 যদি নিতাম তাহলে এগুলো তো সব 0 হয়ে যেত, তাই জন্য পি এর ভ্যালু 0টা নিতে পারবো না, কারণ পি এর ভ্যালু 0 হলে সাইন 0 তো 0 হলে তো কোনো কিছুই মাতলাবই থাকছে না, তাই জন্য 0 নিতে পারছি না। এবার আমরা 17টা দেখবো, চলো। 17 নম্বর দিয়েছে, এটা বলেছে আমাকে ডিটারমিনেন্ট ভ্যালু করতে আর ওমেগা একের একটি কাল্পনিক ঘনমূল বলেছে। তাহলে আমরা জানি কাল্পনিক ঘনমূল হলে ওমেগা কিউব সমান 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 হয়ে যায়। তাহলে এখান থেকে ওমেগা কিউব যদি 1 হয় তাহলে ওমেগা টু দি পাওয়ার 100 কত হবে, এটাকে আমরা লিখতে পারবো 3 × 33 প্লাস ওমেগা, তাহলে 9 প্লাস 1 মানে 100, তাহলে ওমেগা কিউব মানে 1 টু দি পাওয়ার 33 মানে কত হয়ে যাবে, 1ই হয়ে যাবে। 1 টু দি পাওয়ার 33 মানে 1 প্লাস ওমেগা, তাহলে এটা হয়ে যাবে 1 টু দি পাওয়ার 33 মানে 1 প্লাস ওমেগা হয়ে যাবে এই ভ্যালুটা। তাহলে সরি, এখানে প্লাস হবে না, ইন্টু হবে, তাহলে ইন্টু করলে তা তো 33 99 প্লাস 1 মানে সূচকের নিয়ম অনুসারে, তাহলে এটা হয়ে যাবে 1 × ওমেগা, দ্যাট মিনস ওমেগা। আর ওমেগা টু দি পাওয়ার 200 যদি করি তাহলে 3 দিয়ে 200কে ডিভাইড করবো, তাহলে কত হয়ে যাবে, 318 20 318, তাহলে এটা পাচ্ছি ওমেগা টু দি পাওয়ার কিউব ইন্টু 66 ইন্টু ওমেগা স্কোয়ার পাচ্ছি। তাহলে 318 মানে 188 আর 2 200, সরি 398 প্লাস 2, তাহলে এখানে ওমেগা কিউব মানে 1 টু দি পাওয়ার 66 ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে 1 × ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার, তাহলে এই ভ্যালুটা ওমেগা টু দি পাওয়ার 200, এই ভ্যালুটা পাচ্ছি ওমেগা স্কোয়ার। তাহলে এখানে যদি বসাই তাহলে এখানে কত হয়ে যাবে, 1 প্লাস 2 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 100 মানে কত পেয়েছি, ওমেগা, প্লাস ওমেগা টু দি পাওয়ার 200 মানে কত পেয়েছি, ওমেগা স্কোয়ার। এখানে এটা ওমেগা স্কোয়ার থাকলো 1 থাকলো, এটা পেয়ে যাচ্ছি 1, এটা পেয়ে যাচ্ছি 1 প্লাস ওমেগা 100 মানে ওমেগা প্লাস 2 ইন্টু ওমেগা 200 মানে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার, এটা ওমেগা পেলাম, এটা পেয়ে যাচ্ছি ওমেগা স্কোয়ার। আর এখান থেকে এটা হয়ে যাবে 2 প্লাস ওমেগা 100 মানে ওমেগা আর ওমেগা স্কোয়ার, এটা পেয়ে যাবো। তাহলে যদি যোগ করি তাহলে এটা কত পাবো, 1 প্লাস 2 ওমেগা স্কোয়ার প্লাস 2, তাহলে এই তিনটে যদি যোগ করি তাহলে কি পাবো, 112 প্লাস 2 ওমেগা
প্লাস 2 ওমেগা স্কোয়ার। এখান থেকে এটা পাবো 1 1 2 প্লাস 2 ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার। সেম এটা পাবো 2 প্লাস 2 ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার 1 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 2 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এবার আমরা এখান থেকে এইটুকুটা আমাদের তো কাজ শেষ, সেটা মুছে দিই। এবার আমরা এখান থেকে পেয়ে 2 যদি 2 কমন নিলে কী পড়ে থাকবে, এখান থেকে 2 কমন নিলে পড়ে থাকবে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখান থেকে 2 কমন নিলে পড়ে থাকবে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখান থেকে 2 কমন নিলে পড়ে থাকবে 1 প্লাস ওমেগা স্কোয়ার। আর বাকি যা ছিল তাই থাকবে আমাদের ওমেগা স্কোয়ার ওমেগা 2 প্লাস ওমেগা স্কোয়ার। এবার আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান কি জানি, 0 জানি। তাহলে এই পার্টটাকে কী হয়ে যাবে, 2 ইন্টু 0 মানে 0 0 0। আর এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার 1 ওমেগা 2 প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে কোনো একটা ডিটারমিনেন্টের যদি যে কোনো একটা রো বা কলম 0 হয়ে যায়, তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওই জন্য এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 কোথায় হচ্ছে, অপশান এতে। তাহলে এই ভ্যালুগুলো জানলে আমাদের অঙ্কটা পেরে যেতাম। এবার আমরা 18টা করবো, চলো লাস্ট অঙ্ক। তাহলে এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এ এর ভ্যালু আমরা যদি নিয়ে নিই 2 আর B1 C1 নিই, তাহলে দেখো ডিস্টিং ভ্যালু হয়ে যাবে -1, এটা হয়ে যাবে 2 1 0। তাহলে এটা ভ্যালুটা এখানে যদি বসাই, এ বি স্কোয়ার সি স্কোয়ার মানে এটা 1 হয়ে যাবে, বিসি মানে 1, বি প্লাস সি মানে এটা হয়ে যাবে 2, সি স্কোয়ার 1, এ স্কোয়ার মানে 2 এর স্কোয়ার 4, তাহলে এটা হয়ে যাবে 4, সি এ মানে এটা হয়ে যাবে 2, সি প্লাস এ মানে এটা হয়ে যাবে 3। অনুরূপভাবে এ স্কোয়ার বি স্কোয়ার মানে 4 ইন্টু 1 মানে 4, এ বি করলে এটা হয়ে যাবে এ বি করলে এটা হয়ে যাবে 2 কে 2, আর এ প্লাস বি করলে এটা হয়ে যাবে 3। তাহলে এই ভ্যালুটা যদি বার করি তাহলে কত আসবে, 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 3 2 6 -6, এটা তো 0 হয়ে গেল, -4 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 3 কে 3 -4, আর +4 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা +3 আছে, 3 কে এই রো আর এই কলম বাদ 3 কে 3 -4, আর এটা -4 ক্ষেত্রে এই রো আর এই কলম বাদ 3 কে 3 -4, তাহলে এটা হয়ে যাবে 0 মাইনাস +4, এটা হয়ে যাবে 3 -4 মানে -4, তাহলে 0 আসছে। 0 কোথায় রয়েছে, অপশান ডিতে। তাহলে আমাদের 18 ক্ষেত্রে আমরা অপশান ডি পেয়ে গেলাম। তাহলে আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে আমরা যে কলাম ম্যাচিং আছে এগুলো করাবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। বেস্ট অফ লাক।